उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকলে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এখানে সন্ধেবেলায় আমি দইয়ের শরবত বানাচ্ছিলাম। বর অফিস থেকে ফিরলে ওকে এই শরবতটা দেবো সেই জন্য। এখানে শরবতে আমি দইয়ের সাথে একটুখানি নুন আর কিছুটা চিনি অ্যাড করে নিয়েছি। খুব বেশি চিনি দিইনি, কারণ টক দইয়ে চিনি দিলে তার গুণাগুণটাই নষ্ট হয়ে যায়, সেই জন্য। এবার আমি এখানে হাঁটাহাঁটি করতে করতে ভাবছিলাম যে সন্ধেবেলাকার টিফিনে কি বানানো যায় আজকে। রোজ রোজ এক তেলে ভাজা জিনিস খেতে কারোই ভালো লাগে না, তাই ভাবলাম আজকে অন্য কিছু বানাই। তাই কি বানাবো ভেবে না পেয়ে ভাবলাম আগের দিন স্পেন্সার থেকে যে চাউমিনের প্যাকেটটা এনেছিল ওটা দিয়েই বরং কিছুটা চাউমিন বানিয়ে নিই। এখনো সন্ধে হতে বেশ কিছুটা দেরি আছে, প্রায় সন্ধে হব এরকম। ওর আসতেও এখনো প্রায় 10-15 মিনিটের মতো দেরি আছে, তাই ভাবলাম এই সময় ঝটপট করে আমি টিফিনটা বানিয়ে নিই, তাহলে আসার পরই ওকে আমি দিতে পারবো। এছাড়া বাড়ির সবাইকে এক এক করে দিয়ে দেবো। সন্ধেবেলায় এক এক দিন এক এক রকমের টিফিন খেতে কিন্তু বেশ ভালো লাগে। মনে হয় সন্ধে হলে কোনোদিন চিকেন রোল খাই, কোনোদিন এগ রোল খাই, কোনোদিন চাউমিন, কোনোদিন দই ফুচকা বা এটা সেটা খেতে ইচ্ছাই করে। তাই সবসময় তো আমাদের পক্ষে বাইরের খাবার কিনে এনে খাওয়া সম্ভব হয় না, বা বাইরের খাবারটা সব দিন খাওয়াটাও ঠিক না। তাই এই জন্য আমি মাঝে মধ্যে চেষ্টা করি বাড়িতে কিছু একটা বানিয়ে নিয়ে সন্ধ্যের টিফিনটা সেরে ফেলার। বাড়িতে নতুন নতুন ধরনের টিফিন বানিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এখন যা গরম পড়েছে রান্নাঘরে থাকা বেশিক্ষণ প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বাড়িতে কিন্তু রোজ রোজ নতুন নতুন ধরনের রান্না করে খেতে বেশ ভালো লাগে আমার। আর দেখেছো, এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি, ওদিকে সোনা আমার নিজের মনে উ উ করে কথা বলে যাচ্ছে নিজের সাথে। ও এরকমটাই করতে থাকে। আমি যখনই কথা বলি ওকেও তখনই কথা বলতে হবে, বা আমি কথা বললে ও আমার মুখের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। কিন্তু এখন ভাবছে আমার মা কি করছে কি জানি, কেন এত বক বক করছে দুপুরবেলায়। আসলে দুপুরবেলায় ভয়েস ওভারটা দিয়ে আমি ভিডিওটা আপলোডে বসাবো। ছোট বাচ্চাকে নিয়ে আসলে ভিডিও করে আবার এডিট করে পোস্ট করা সময় মতো হয়ে ওঠে না সব দিন আমার। এটা ছিল সোমবারের ভ্লগ, মানে জন্মদিনের পরের দিনের ভ্লগ। তোমরা মঙ্গলবার দেখবে ভিডিওটা। তো এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চাউমিনটাকে এখানে সেদ্ধ করতে বসিয়েও দিয়েছি। ওদিকে চাউমিনটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি এদিকে পেঁয়াজ আলু এগুলো কেটে নিই। বিশেষ কোনো সবজি ছিল না আজ বাড়িতে, তাই ভাবলাম যে আলু আর পেঁয়াজ দিয়েই আজকে চাউমিনটা বানিয়ে ফেলি। খেতে যখন ইচ্ছা করছে যেমনভাবে হোক বানাতে তো হবে, তাই না? সেই জন্য ভাবলাম যে বাড়িতে থাকা অল্প জিনিসপত্র দিয়েই আজকে বানিয়ে ফেলি। এখানে আমার পেঁয়াজ আলু কাটা হয়ে গেছে, কিছুটা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। ওদিকে আমার চাউমিনটাকে সেদ্ধ করে তোলাও হয়ে গেছে। তো চাউমিনটা এখানে জল ঝরিয়ে তুলে রাখার পর আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে এক এক করে আলু পেঁয়াজ এগুলো ভেজে নেবো, কিছুটা ডিমকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেবো, করে চাউমিনটা বানিয়ে ফেলবো তাড়াতাড়ি। ছোটবেলায় না টিফিনে আমি চাউমিন নিয়ে যেতে বেশ ভালোবাসতাম। মায়ের হাতের তখন হলুদ হলুদ চাউমিন ছিল আমার বেশ প্রিয় একটা টিফিন। আর এখন মা বলে মায়ের থেকে নাকি আমি বেশি ভালো বানাই এইসব খাবারগুলো। কিন্তু মায়ের হাতের ওই চাউমিনের স্বাদটা ছিল অন্যরকম। নিজে যতই বানিয়ে খাই না কেন সেই স্বাদ আর আসে না কখনোই। সময় কত তাড়াতাড়ি এগিয়ে যায়, তাই না? আগে কোনো কিছু খেতে হলে মায়ের কাছে আবদার করতাম, মা এটা বানিয়ে দাও। আর এখন কোনো কিছু ইচ্ছা হলে আবদারের আগে নিজেই বানিয়ে ফেলি। সত্যি সময় আমাদের বড় করে দেয়, শিখিয়ে দেয় সমস্ত কিছু। এদিকে আমি চাউমিন বানাতে বানাতে মায়ের কথা মনে করছিলাম, আর মায়ের বানানো চাউমিনের কথা মনে পড়ছিল। ওদিকে দেখি মায়ের ফোন চলে এলো ভাবতে না ভাবতেই। মায়েরা বোধহয় এমনই হয়, মেয়েদের মনের কথা হয়তো বুঝতে পারে তারা। কিন্তু না না, আমার খোঁজ নিচ্ছিল না, আমার মেয়ের খোঁজ নিচ্ছিল। গরম মানে হচ্ছে তো এখনো, এই তো করছি। দারুণ হয়নি, সবজি থাকলে ভালো হয়। আরও কাছে আন, একবার দিতে আছে, আরেকবার দিই না, আরেকবার দিই না, না
ঘাম দিয়েছে কেমন দেখেছো? ওদিকে চাউমিন বানাতে বানাতে বড় অফিস থেকে চলে এসেছিল। দেখলে তো চাউমিনে কেমন ভাগ বসাচ্ছিল। সোনামাকে দিয়ে এসেছিলাম ওর পিসির কাছে। ওর পিসির কাছে বেশ অনেকক্ষণ ছিল। তারপরে একটু বায়না করতে ও পিসি এখানে ওকে নিচে দিয়ে গেল। বলছে, দেখো তোমার মেয়ে কেমন বদমাশি শুরু করেছে। দেখেছো তোমরা কেমন দুষ্টুমি শিখেছে ও? আমি ভয়েস ওভার দিই তখনই ওকে যত কথা বলতে হয়। ওর মনে হয় আমার সাথে যত কথা তখনই মনে পড়ে যায়। দুষ্টু বুদ্ধিতে ভরা যেন ওর মাথা হয়েছে এখনই। এদিকে দেখো টেডি দাদার কোলে কেমন বসে আছে ও। বসে হা 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 করে হাসি দিচ্ছে সোনামাটা। দিকে পরের দিন আমি চলে এলাম ছাদের ঘরে। ছাদের ঘরে কিছু জামা কাপড় ছিল আগের দিনের মেলা। তো ভাবলাম যে সেগুলোকে তুলে নিয়ে যাই এই সময়। ও ওপরের ঘরে ছিল। এখানে ছাদেও সোনামার বেশ কিছু কাঁথাপত্র শুকনো হচ্ছিল। তাই ভাবলাম যে সেগুলোও তুলে নিয়ে যাই। নয়তো রোদের মধ্যে শুকনো হয়ে একদম পাঁপড় ভাজার মতো হয়ে যাবে। ওখানে ছাদে কাঁথাপত্র তুলতে তুলতে আমি তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করলাম। এখানে দেখো আমাদের গাছে কত লাল লাল লঙ্কা হয়েছে। আমি এখানে ছাদে এসে তোমাদেরকে আমাদের ছাদ বাগানের সুন্দরীদের সাথে দেখা করালাম। ওদিকে আমারও কিছুটা ভিডিও তুলে নিলাম। দেখাচ্ছিলাম কত গরম, কি রোদ উঠেছে আকাশে, ওরে বাবারে, ছাদে যেন পা পুড়ে যাচ্ছে উঠলে। ওদিকে স্নান টান করে এসে আমি এখানে বাইরে আমার জামা কাপড়গুলো মিলে দিলাম। তারপর তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এখানে আজ আমাদের কি কি রান্না বান্না হয়েছে। এখানে রয়েছে মাছের ডিমের বড়া, এখানে একটা মাছ ভাজা আছে। এছাড়া আজকে রান্না করেছিলাম এঁচোড় চিংড়ি। আগের দিনের কিছুটা চিংড়ি ফ্রিজে রাখা ছিল, তো ভাবলাম সেটা দিয়ে আজকে কেন না এঁচোড় চিংড়ি বানিয়ে নিই। এছাড়া রান্না করেছিলাম পাবদা মাছের ঝাল। ব্যাস এইটুকুই। এইটুকুই ছিল আজকে রান্না বান্না। গরমের মধ্যে আর খুব বেশি রান্না বান্না করিনি। গরমের মধ্যে খেয়েও খুব একটা তৃপ্তি হয় না খুব বেশি কিছু খেলে। এদিকে ওর বাবার কয়েকটা জামা কাপড় আয়রন করে রাখা ছিল, তাই ভাবলাম সেগুলোকে ভালো করে গুছিয়ে আলমারিতে তুলে রাখি। ওদিকে ওগুলো আলমারিতে তুলে রাখার পর এখানে দেখলাম আমার বেশ কিছু জামা কাপড়, ওর বাবার বেশ কিছু জামা কাপড়, এছাড়া সোনামার অনেক কাঁথাপত্র অগোছালো হয়ে এখানে পড়েছিল চেয়ারের উপর। তাই ভাবলাম যে এই সময় সোনামা ঘুমোচ্ছে, আমি ওদিকে কাঁথাপত্র জামা কাপড় যেগুলো এরকম এলোমেলো হয়ে পড়ে আছে ওগুলোকে তাড়াতাড়ি করে ভাজিয়ে গুছিয়ে রেখে দিই। তাহলে ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অগোছালো জিনিসপত্র দেখতে একদম ভালো লাগে না। ঘরটা পরিচ্ছন্ন থাকলে মনটাও বেশ ভালো থাকে, তাই না? আজকে রোদের উত্তাপ খুব বেশি। শুনছিলাম তো আজ নাকি সর্বাধিক তাপমাত্রা উঠবে। তাই সকলে কিন্তু একদম খুব বেশি দরকার ছাড়া বাইরে বেরিও না। কারণ দেখছোই তো বাইরে যা তাপ, তা বলার কথা নয়। ছোট বাচ্চা নিয়ে ঘরকে যতই চেষ্টা করি যে গুছিয়ে রাখবো পরিচ্ছন্ন রাখবো, এক্ষুনি গোছাই ঠিক তার 10-15 মিনিট পরই দেখি আবার অগোছালো হয়ে যায়। ওদিকে আমার জামা কাপড়গুলো গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে ওর বাবার মোজা, রুমাল, এছাড়া যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ভাবলাম যে আমি গুছিয়ে নিয়েছি যখন ওয়ারড্রবে রেখে দিই এগুলোকে। তারপরে সোনামার জিনিসপত্রগুলো গোছাবো। তো এদিকে সোনামার জামা কাপড়গুলো প্রায় গোছানো ছিল। ওদিকে বাস্কেটে একটা জামা অগোছালো হয়ে পড়েছিল, তাই সেটাকে ভাঁজ করে সেগুলোকে বাস্কেটে রেখে দিয়েছি। আর ওকে স্নানের পর যেই সকল জামা কাপড়গুলো আমি পরাবো, মানে একটা ছোট ফিতে দেওয়া জামা, প্যান্ট, এছাড়া বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে আমি এক এক করে বের করে রাখছিলাম। এছাড়াও ওর বেশ অনেকগুলো জামা কাপড় ধুতে দেওয়ারও বাকি আছে, তো সেগুলোকে আমি এরপর এক এক করে ধুয়ে নেবো। আজ ভাবছিলাম ওকে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করব। বেশ কটা দিন হলো ওকে সাবান মাখানো হয়নি। এই গরমের মধ্যে 2-3 দিন ছাড়া সাবান না মাখালেও নয়। গা খুব নোংরা হয়ে যায় জানো তো। ওদিকে ও ওপরের ঘরে ঘুমোচ্ছিল, তাই আমি গিয়ে দেখি ও বাবা ছোট্ট মাটা আবার উঠেও পড়েছে। উঠে ওর পিপির দিকে তাকিয়ে দেখি চুপি চুপি করে খেলা করছিল। এইসব চুপ চুপ করে হাসি মুখে খেলা কিন্তু ও খুব ভালো জানে। ঘুম থেকে উঠলে ও যাকে দেখতে পায় তার দিকে তাকিয়ে চুপচাপ হাসতে থাকে, আর হাত দুটোকে নেড়ে ছোট্ট ছোট্ট হাত দিয়ে খেলু খেলু করতে থাকে ও। আমি এদিকে ওকে বলছিলাম, চলো মা, উঠে তো পড়েছো, চলো এবার স্নানও করবে, চলো।
12:30 বাজতে যায়, এত বেলায় তো স্নান করতে নেই। তাই বলার পর ওর পিপি ওকে নিয়ে সোজা নিচে চলে গেল, বললো চলো আমি নিয়ে যাচ্ছি। এদিকে নিচে এসে দেখি ও বাবা, সে টেডি দাদার কোলে বসে কি সুন্দর নরম নরম টেডি দাদা পেয়েছে, চুপচাপ বসে আছে, একটা হাঁচিও হয়ে গেল। তো চলো আর বেশি বক বক করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে থেকো।